আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রীমঙ্গল থেকে সারা আবারও একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজ আমি এখানে রান্না করে দেখাচ্ছি নুডলসের স্যুপ। এটা আমি একটু আমার স্টাইলে রান্না করছি। সবাই অনেকে অনেক রকম রান্না করে, আমিও একটু ভিন্ন রকম রান্না করার চেষ্টা করছি। তো আমার আসলে নুডলস ভাজিটাই পছন্দ, স্যুপটা এত বেশি পছন্দ না। বাট একদিন আমি আমার একটা ভালোবাসার মানুষের জন্য রান্না করেছিলাম, তো তখন এত মজা লাগছে। তো আমি সেটা মাথার মধ্যে এটা আমি নিজের মতো করে রান্না করছিলাম, খুব তাড়াতাড়ি করে, হাফ টাইমের মধ্যে রান্না করছিলাম। তো আমি ভাবি নাই যে এত মজা হবে, বাট অনেক মজা হয়েছিল। তখন ভাবছিলাম যে নেক্সট টাইম আমি আবার করবো। আমার আম্মুর খুবই ভালো লেগেছে। আর যেহেতু মেয়ে মানুষ, মায়ের কোনো কিছু ভালো লাগলে না সেটা বারবার করতে মন চায়। তো আম্মুর যেহেতু ভালো লেগেছে, তাই আম্মুকে বলছিলাম যে করে খাবো। আর যেমন কথা তেমন কাজ, আজকে আমি অনেক বেশি টায়ার্ড, আমি অনেক অসুস্থ। আজকে আমার ভয়েসগুলো একটু এলোমেলো হতে পারে, ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এখানে আমি পেঁয়াজ, গরু মাংস কেটে ধুয়ে নিয়েছি। আর গরু মাংস অনেকবার ধুয়েছি, কারণ ব্লাড দেখা গেলে না আমার তেমন একটা ভালো লাগে না। তো আমার ঘরে কাঁচামরিচ ছিল না, আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, একটা রসুনের কোয়া নিয়েছি, আদা নিয়েছি একটুখানি, পেঁয়াজ কুচি। তো আমি প্রথমে এখানে রসুনটা আর আদাটা ভেজে নিব ভালো করে, কারণ সবাই জানেন যে আদা রসুনের একটা এক্সট্রা ফ্লেভার থাকে। তো এটা ভেজে নিলে ওইটা হবে না। তো আজকে ঘরটাও অনেকটা অগোছাল আমার আশপাশ রান্নার। তো এখান থেকে আমি অর্ধেকটা ডিম দিয়েছি, সবটুকু দিব না, কারণ আমি পরে নুডলসটার যখন নামাবো তখন একটুখানি ডিম উপর দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা দিচ্ছি। আপনাদের ঘরে কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিতে পারেন, বাটার থাকলে দিতে পারেন। তো তারপর আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু গরু মাংস সিদ্ধ হওয়াটা অনেক বেশি টাইমের দরকার হয়, তাই আমি এখানে গাজর দিয়েছি আমি একটুখানি, আর 2 চামচের মতো গাজর রেখে দিয়েছি, নামানোর আগে দিয়ে দিব। কারণ গাজর তো জানেন সবাই যে ভাজলেই কালারটা একটুখানি ডিপ হয়ে যায়। তো এই জন্য আমি গাজরটা পরে দিয়েছি। এই দেখুন, ফাইনালি ভাজার পর কি সুন্দর লাগছে, এত মজা লাগছিল যে এইটাই একটি রেসিপি হয়ে গেছে, এটাই খাওয়া যাবে এরকম একটা। তো এখানে আমি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিব রাঁধুনি গরুর যে মশলাটা থাকে না মাংসের, এটা সবার ঘরেই কম বেশ থাকে, আমার ঘরেও ছিল, এটা দিব। তারপর দিব ম্যাজিক মশলা 1 প্যাকেট। তারপর ম্যাগির যে 2 প্যাকেটে মশলা থাকে, 2 মশলা আমি দিয়ে দিব, আর এক্সট্রা কোনো মশলাই আমি দিব না। আর একটু দিব গরু মরিচ, তো এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়েছি, তারপর টমেটো সস দিয়েছি, একটুখানি দিয়েছি। এখানে আমার ঘর টমেটো কুচি ছিল না, থাকলে দিয়ে দিতাম। তো এখন পালা হচ্ছে এটাকে ভালো করে ভাজা। যত ভালো করে ভাজবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি নুডলসটাকে আগে দিয়ে একটুখানি নাড়বো, তারপর পানিটা দিব। তো পানি এখানে আমি 2 মগের মতো ইউজ করব। তো পানিটা দিতে দিতে আপনারা দেখতে দেখতে আমি একটি কথা আপনাদের মাঝে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন। অনেক হয়তো বা আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখতে পান, আবার অনেক ভাই বোনেরা দেখতে পান, আবার ছোট ভাই বোনেরা দেখতে পান। যদি ছোট কেউ দেখে থাকেন, তাহলে আমি ছোট বোন হিসেবে তোমাদেরকে এটাই বলবো, আমার ভিডিওতে যে আমার হাতে তৈরি নুডলসের স্যুপ রেডি। এত মজা হয়েছে, কি বলবো, সত্যি আমি কিন্তু এত বেশি স্যুপ পছন্দ করি না, নুডলস ভাজি খেতে পছন্দ করি, হ্যাঁ, বা অনেকে পাস্তা করে খেতে পছন্দ করি। বাট এইটা আমি নিজের আইডিয়ায় করেছি। আর যদি এই রেসিপিটা আপনাদের দরকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেল শ্রীমঙ্গলে বর্ষশ্রী কন্যায় অবশ্যই দেখবেন, অবশ্যই ভিজিট করে দেখবেন যে আসলে ভিডিওটা কিভাবে বানিয়েছি। যদি আগ্রহ জাগে যে এত মজা কেন বললাম, এটার নিশ্চয়ই তো কোনো কারণ আছে। হ্যাঁ, সত্যিই দেখুন, আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই, ঘরে থাকা যে মশলাগুলো সেগুলো দিয়েছি।